হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা স্পেশালি আমি তাদের জন্য বানাচ্ছি যারা এই মুহূর্তে ক্লাস 10 দিয়ে ক্লাস 11-এ উঠেছো এবং নিউট্রিশন সাবজেক্টটিকে নিয়েছো। তো এটি একটি সায়েন্স বেস সাবজেক্ট। হ্যাঁ, অনেকেই তোমরা আর্টস নিয়ে পড়ো এবং এই সাবজেক্টটা পড়ে থাকো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এখন যে কারেন্ট সিলেবাস, যে সেমিস্টার সিস্টেম ওয়াইজ যে পড়াশোনাটা চলছে, তার উপর বেস করে চ্যাপ্টার ওয়াইজ আমি ডিসকাস করব প্রত্যেকটি ভিডিওতে, এবং এর জন্য একটা সেপারেট আমি প্লেলিস্ট তৈরি করে রাখবো, সেখানে ভিডিওগুলো থাকবে, তোমরা দেখতে পাবে। আর আমি যতটা সম্ভব সোজাভাবে এক্সপ্লেন করব, এবং এই বইগুলো পড়বার জন্য মানে সাবজেক্ট পড়ার জন্য মার্কেটে অনেকগুলো বই অ্যাভেলেবেল, আমি নাম মেনশন করছি না, সেই বইগুলো পারচেস করে নেবে। আজকের ভিডিওতে আমি ক্লাস 11-এ সেমিস্টার 1-এর যে সিলেবাস আছে সেটা ডিসকাস করব। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে ইউনিট 1, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফুড, নিউট্রিশন অ্যান্ড হেলথ। এখানে খাবারের ডেফিনেশন মানে খাদ্য কাকে বলে, তার শ্রেণীবিভাগ এবং তার উৎস কত রকমের হতে পারে, এবং তার সাথে খাদ্যের তাপমূল্য বা কিলো ক্যালোরি কী জিনিস, এবং প্রমাণ খাদ্য কাকে বলে মানে ব্যালেন্সড ডায়েট কাকে বলে, এবং তার সাথে পুষ্টির সংজ্ঞা, পুষ্টির ধারণা, আমাদের পুষ্টির সাথে খাদ্যের কী সম্পর্ক এবং পুষ্টির সাথে স্বাস্থ্যের কী সম্পর্ক, এসব ব্যাপারে আলোচনা করা আছে। পরবর্তী সাব ইউনিটে কনসেপ্ট অফ হেলথ ইন রিলেশন টু নিউট্রিশন। এখানে স্বাস্থ্যের সংজ্ঞা, স্বাস্থ্য কয় প্রকার, এবং অসমপুষ্টি, অপপুষ্টি এবং অপুষ্টি, এই 3 রকম ক্লাসিফিকেশন সম্পর্কে বলা হয়েছে, এবং এটার কারণ এবং কিভাবে এটা প্রতিকার করা যায় এই সম্পর্কে বলা আছে। মান নির্ণয় কী করে করা যায় এবং তার যে পদ্ধতিগুলো আছে, অ্যানথ্রোপোমেট্রিক, বায়োকেমিক্যাল, ক্লিনিক্যাল অ্যান্ড ডায়েট সার্ভে, এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, এবং শিশুর যে বিকাশ চিত্র বা গ্রোথ চার্ট সেটা কিভাবে প্লট করা হয় বা তার যে সিগনিফিকেন্স সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে ইউনিটটা আছে সেখানে ম্যাক্রোমলিকিউল, প্রধান উপাদান হিসেবে কার্বোহাইড্রেট, এবং তার ব্যাপারে একটা পুরো চ্যাপ্টার আছে। সেখানে কার্বোহাইড্রেটের প্রাথমিক ধারণা, সংজ্ঞা, উৎস এবং এর ক্লাসিফিকেশান, কত ধরনের কার্বোহাইড্রেট হয়, আমাদের বডিতে কার্বোহাইড্রেট কিভাবে হেল্প করে, কি কি কাজ আমরা কার্বোহাইড্রেট ইনটেক করলে বা খেলে করতে পারি, এ সম্পর্কে একটা ব্রিফলি ডিসকাস করা হয়েছে। একটা বড় চ্যাপ্টার এবং খুবই ইম্পর্ট্যান্ট আর ভাস্ট চ্যাপ্টার কার্বোহাইড্রেট। প্রতি চ্যাপ্টার হচ্ছে প্রোটিন, এবং এই প্রোটিনের সংজ্ঞা, অ্যামাইনো অ্যাসিড কী, তাদের কাজ কী, চাহিদার পরিমাণ এবং মৌলিক ধারণা, প্রোটিনের অভাবে কী কী রোগ হয়, অতি প্রোটিন মানে প্রোটিন বেশি যখন কেউ খেয়ে ফেলে তখন তার কী কী সমস্যা দেখা যেতে পারে, নাইট্রোজেন সাম্য কাকে বলে, দেহ গঠনে প্রোটিনের কী কাজ, এ সম্পর্কে একটা ব্রিফলি ডিসকাস করা আছে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। মানে শেষ যে চ্যাপ্টার সেটা হচ্ছে স্নেহ পদার্থ বা লিপিড মানে ফ্যাট জাতীয় জিনিস। এর হচ্ছে প্রাথমিক ধারণা, তার মধ্যে হচ্ছে স্নেহ পদার্থের উৎস কী, দৈনন্দিন প্রয়োজনীয়তা কী, কাজ কী, শ্রেণীবিভাগ কতভাবে ভাগ করা যেতে পারে, এবং ফ্যাটি অ্যাসিড কাকে বলে, মার্জারিন কী, কোলেস্টেরল কী, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এইটা টোটাল হচ্ছে 4টে মানে মেনলি 4টে বড় বড় টপিক আছে। এটা সেমিস্টার 1-এ আছে, যার জন্য তোমরা 6 মাস মতন টাইম পাচ্ছ, এবং এইগুলোই আমি আস্তে আস্তে কভার করব। ভিডিওগুলো ভালো লাগলে, আমার যদি বোঝানোর টেকনিক ভালো লাগে, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং দেখো, চ্যানেলটাকে সাপোর্ট করো।